হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেমনটা গত ক্লাসে আমি বলেছিলাম যে উপমান এবং উপমিত কর্মধারায়ের পরবর্তীকালে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মধ্য পথ লোপী কর্মধারায় সমাস চেনার উপায়। তো এটা তোমাদের কোয়ারি ছিল যে স্যার মধ্যপথ লোপী কর্মধারায় সমাস চেনার কি কোনো সহজ উপায় আছে? আমি বলেছিলাম হ্যাঁ আছে, অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো। তো আজকের ক্লাসটা সেটা নিয়েই যে মধ্যপথ লোপী কর্মধারায় সমাস চিনবো কি করে। তার আগে এটা শুরু করার আগে যারা তোমরা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা সবাইকে বলি যে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে দাও, যাতে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি যাতে তোমরা খুব সহজ এবং তাড়াতাড়ি সবার প্রথমে সেই ভিডিওটা পেয়ে যাও। দ্বিতীয়ত যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জন্য বলবো যে অবশ্যই আমাদেরকে ফলো করো যাতে এই ধরনের ভিডিও বা এই ধরনের ক্লাস তোমরাও পেতে পারো। আজকে যে টপিকটা আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যপথ লোপী কর্মধারয় সমাস। অবশ্যই এর আগে আমি কর্মধারয় সমাসের পুরো ক্লাসটা করিয়েছি, তবে এই যে পার্ট বাই পার্ট যে ছোট ছোট ভিডিওগুলো বা ভিডিওর ছোট ছোট ক্লাসগুলো দিচ্ছি সেগুলো বেসিক্যালি তোমাদের কোয়ারি অনুসারে। তো আমাদের কাছে যে কোয়ারিটা ছিল মধ্যপথ লোপী কর্মধারয় সমাস চেনার উপায়টা কি, তো এই উপায়টা তো অবশ্যই বলবো, তবে তার আগে আমরা জানবো মধ্যপথ লোপী কর্মধারয় সমাসটা কি। দেখো, মধ্যপথ মানেই বুঝতে পারছি মাঝের পথটা লোপ পেয়ে যাবে, অর্থাৎ মাঝখানে যে যে সহায়ক পথটা ছিল সহায়ক পথ কি সেটাও আমি কিন্তু জানিয়েছি। অবশ্যই আই বাটনে দিয়ে দেব, পুরো সম্পূর্ণ ক্লাসটা একবার দেখে নিও সেখান থেকে। মধ্যপদলোপী হলো যে ব্যাস বাক্যের মধ্যে মাঝে অবস্থিত যে সহায়ক পদটা যা সমস্ত পদ তৈরির জন্য আমাদেরকে সাহায্য করছিল, সেই পদটা যখন কি হয়ে যায়, লোপ পেয়ে যায়, তখন তাকে আমরা বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এর একটা উদাহরণ আমি গত ভিডিওতেও দিয়েছিলাম, মানি রাখিবার ব্যাগ মানি ব্যাগ। এই যে রাখিবার এই পদটা সমস্ত পদে কোথাও কিন্তু নেই, বা সমাসবদ্ধ পদে কিন্তু কোথাও নেই। এই যে সমস্ত পদটা নেই এটাকেই আমরা বলছি গিয়ে কি মধ্যপদ লোপ পেয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, আমরা যখন পরীক্ষায় প্রশ্নপত্র পাই সেখানে কিন্তু এরকম ব্যাস বাক্য থাকে না, আমাদের দেওয়া থাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ফলে সমস্যাটা হয়ে যায় অনেক সময় আমরা ব্যাস বাক্যটা ঠিকঠাক ভাবে করে উঠতে পারি না, ফলে কোনটা যে মধ্যপদ লোপী সমাস হবে সেটাও কিন্তু তখন ভুল হয়ে যায় আমাদের। এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় যে মধ্যপদ লোপী সমাস করব কি করে। কয়েকটা উদাহরণ দেখো, সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এই যে চিহ্নিত পদটা এখানে কি না মধ্যপদ লোপী, মানে মাঝখানে পদটা লোপ পেয়েছে। কেউ কেউ ভুল করে সিংহের আসনও করে দিতে পারি, ফলে সেখানে ভুল হয়ে যেতে পারে। আবার একই রকম দেখো, পল অন্ন পল মিশ্রিত অন্ন পলান্ন, তো কেউ বলতে পারে পলের অন্ন পলান্ন। তো এই যে পলের অন্ন বা সিংহাসন সিংহের আসন সিংহাসন, এই ধরনের ভুল কিন্তু মানে এই ধরনের ব্যাস বাক্য করতে কিন্তু আমরা ভুল করে ফেলি। একই রকম ছায়া প্রদানকারী তরু বা ছায়া প্রদান তরু ছায়া তরু, দোয়েল নামক পাখি দোয়েল পাখি, এইগুলো সবই কিন্তু মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে যে সমাসবদ্ধ পদগুলো আমাদের থাকে সেই সমাসবদ্ধ পদটা বা সমস্ত পদটা কিন্তু আমরা কি করি না ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে আমরা সেটার ব্যাস বাক্য তৈরি করতে অনেকটা অসমর্থ হয়ে উঠি। ফলে আমরা সবসময় পেরে উঠি না কোনটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে সেটা চিনতে। তো আজকে এই জিনিসটা কিন্তু অবশ্যই আমরা জানবো যে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস চিনবো কি করে। ফার্স্ট ট্রিক্স যেটা আমরা বলবো, একটু নিজেকে না মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? এক, কি বলেছে না দুটি পদ বিশিষ্ট যে কোনো ফুল ফল পাখি নদী পর্বত সাগর মন্ত্রী সচিব যান প্রভৃতি বিষয় শব্দ যদি সমস্ত পদে থাকে, কি বলছে দেখো, আবার আবার রিপিট করছি, কি কি? ফুল ফল পাখি নদী পর্বত সাগর মন্ত্রী সচিব যান প্রভৃতি বিষয়গুলো যদি সমস্ত পদের মধ্যে থাকে তখন সেটা হয় গিয়ে কি মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। কোথায় থাকবে না সমস্ত
পদের শেষে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সমস্ত পদের মধ্যে থাকা মানে সমস্ত পদের শেষে থাকবে, মাথায় থাকে যেন, তখন সেক্ষেত্রে মধ্যপদলোপী হয়। যেমন ধরো অর্থমন্ত্রী, দেখো এখানে মন্ত্রী পদটা বলেছিলাম, মন্ত্রীটা শেষে আছে, অর্থাৎ অর্থ বিষয়ক মন্ত্রী, অর্থমন্ত্রী। একই রকম ভাবে গিয়ে কি না গঙ্গা নদী, গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, এই যে পদটা আমরা পেলাম, এই যে বিষয়গুলো পেলাম, দেখো এখানে দেখতে পাচ্ছি এই যে বিষয়ক, এই যে নামক, এই যে পদগুলো যেটা আমাদের ব্যাস বাক্যের মাঝে অবস্থিত ছিল, এটা একটা সহায়ক পদ বা মধ্যে অবস্থিত পদ। এই মধ্য পদটা কি হয়েছে না এই সমস্ত পদে কিন্তু কোথাও অবস্থান করছে না, এ কি করছে এই অর্থমন্ত্রীর যে অর্থটা, অর্থাৎ এই যে শব্দটার অর্থটা, এই সমস্ত পদের যে অর্থটা, এটা ব্যাখ্যা করতে আমাদের সাহায্য করছে। ফলে আমাদের এই পদটা ব্যাখ্যা করতে সাহায্য করলেও, অর্থাৎ বিষয়ক পদটা, এ কিন্তু সমস্ত পদে থাকছে না, তাই এটা লোপ পেয়ে যাচ্ছে। এটা যখন লোপ পেয়ে যাচ্ছে, এটা মাঝে অবস্থিত, পূর্বপদ ও পরপদের মাঝে অবস্থিত, তাই একে আমরা কি বলছি না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। একই রকম ভাবে গঙ্গা নদী, গঙ্গা নদীর ক্ষেত্রেও কিন্তু সেম বিষয় আসবে, গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, এই যে গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, এটাও কিন্তু সেই একই রকম ভাবে মধ্যপদলোপী হবে। তাহলে প্রথম ট্রিক্স কি না, প্রথম ট্রিক হচ্ছে ফুল, ফল, পাখি, নদী, পর্বত, সাগর, মন্ত্রী, সচিব, যান প্রভৃতি বিষয় যদি সমস্ত পদের শেষে থাকে, তখন সেখানে কি হয়ে যাবে না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস হবে। এক নম্বর। দু নম্বর ট্রিক্সে যাই। দু নম্বর ট্রিক্সে দেখো, এটাও কিন্তু মনে রাখতে হবে, কি কি বলছে, নীতি, নীতি, শাস্ত্র, অক্ষর, ভোজ, আসন, বীমা, ধ্বনি, চিহ্ন, উপহার, অন্ন, তন্ত্র প্রভৃতি যদি একই রকম ভাবে সমস্ত পদের শেষে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস হবে। তোমরা একসঙ্গে মনে রাখতে পারো, আমি একটু সুবিধা করার জন্য, সহজে মনে রাখার জন্য আমি কি করেছি, একটু ভাগ ভাগ করে দিয়েছি, দুটো ভিন্ন ভিন্ন পার্ট আমি করে দিয়েছি, তো তোমরা তোমাদের মতো করে একসঙ্গে মনে রাখতে পারো। তো এরকম কয়টা উদাহরণ দেখে নেওয়া যাক। জীবন বীমা, তাহলে কি হবে না জীবনের জন্য গৃহীত বীমা, জীবন বীমা, এই যে গৃহীত, এই যে এটা লোপ পেয়ে যাচ্ছে। স্বর্ণাক্ষর, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর, স্বর্ণাক্ষর, এই যে উজ্জ্বল শব্দটা, এই উজ্জ্বল শব্দটা কি হচ্ছে লোপ পেয়ে যাচ্ছে। এই যে পদগুলো, এই যে ধন্য নেওয়া, এই যে নেওয়া এটা, বা হচ্ছে গিয়ে কি উজ্জ্বল, স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর, উজ্জ্বল, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু কি হচ্ছে ব্যাস বাক্য থেকে লোপ পেয়ে যাচ্ছে, তাই এগুলোকে আমরা কি বলছি না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। তাহলে আমি আবার রিপিট করছি, প্রথমেরটা আমরা কি বলেছিলাম, প্রথমেরটা বলেছিলাম যে যদি কখনো আমরা দেখি ফুল, ফল, পাখি, নদী, পর্বত, সাগর, মন্ত্রী, শান্তি, যান প্রভৃতি থাকে কোথায় সমস্ত পদের শেষে, তাহলে সেখানে মধ্যপদ লোপী হবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছিলাম গিয়ে কি না যদি নীতি, শাস্ত্র, অক্ষর, ভোজ, আসন, বীমা, ধ্বনি, চিহ্ন, উপহার, অন্ন, তন্ত্র প্রভৃতি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে না মধ্যপদ লোপী হবে। তবে আরেকটি আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো, 3 নম্বর ট্রিক্স হিসাবে, যদি কখনো দেখি আমরা যে দুটো জিনিসকে একসঙ্গে মিশিয়ে করা হয়েছে, অথচ তারা মিশতে পারে না, হ্যাঁ, যেমন তেলে জলে ব্যাপারটা, যেমন তেল আর জল কখনো মেশে না, ঠিক সেরকম যে দুটো জিনিসকে মেশানোর ব্যাপার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবে মধ্যপদ লোপী হয়। যেমন ধরো ঘি ভাত, তাহলে ঘিটা কি হচ্ছে না ঘিয়ের সঙ্গে ভাত কিন্তু সহজে মেশে না, এটাকে মেশানো হয়। যখন এরকম একসঙ্গে থাকা বা একসঙ্গে করা বোঝানো হয়, তখন সেগুলো কিন্তু মধ্যপদ লোপী হয়ে থাকে। আবারও বলছি, যদি একসঙ্গে করা বা একসঙ্গে থাকা বোঝায়, যেমন যে ঘি ভাত, ঘিকে মেশানো হয়েছে, একসঙ্গে করা হয়েছে, তো ঘি মিশ্রিত ভাত, তাহলে এখানে ব্যাস বাক্যটা কি হবে, ব্যাস বাক্যটা হবে ঘি মিশ্রিত ভাত। এই যে মিশ্রিত পদটা, এটা কিন্তু কি হয়েছে না লোপ পেয়েছে। এই যে লোপ পেয়ে যাওয়া পদ, একে আমরা কি বলছি না মধ্যপদ। কেন? কারণ পূর্বপদ আর পরপদের মাঝে অবস্থান করছে, তাই একে আমরা কি বলছি মধ্যপদ। তো তাহলে কি কি জিনিস জানলাম,
যে বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলো একসঙ্গে বলেছিলাম, নদী, পর্বত, পাখি, ফুল, ফল ইত্যাদি, মন্ত্রী, শান্তি, সচিব ইত্যাদি এগুলো, তারপরে শাস্ত্র ও শাস্ত্র, নীতি ইত্যাদি এই পার্টটা। তো এই সমস্ত বিষয় যখন থাকে এবং অবশ্যই একসঙ্গে মেশানো বোঝায়, তখন কিন্তু মধ্যপদ লোপী কর্মধারয় সমাস হয়ে থাকে। তার মানে মাথায় রাখতে হবে মধ্যপদ লোপী। দেখো, একটা মাথায় সহজভাবে ধরে ধরে নাও যে দুটো জিনিসকে একসঙ্গে করা বা একসঙ্গে বোঝাতে কিন্তু আমরা এই ধরনের মধ্যপদলোপী কর্মধারয় সমাস করে থাকি। যেমন ধরো শিক্ষা, বা ধরো বললাম ধরো নিত্য, হ্যাঁ, আর শাস্ত্র, দুটো জিনিস আলাদা। তো নিত্য শাস্ত্র যখন একসঙ্গে করছি, তাহলে সেটা হচ্ছে কি নিত্য বিষয়ক শাস্ত্র। হ্যাঁ, তো এই ধরনের, অর্থাৎ শাস্ত্র, নীতি, হ্যাঁ, অক্ষর এরকম যখন থাকে, তখন সেগুলোকে আমরা বলছি গিয়ে কি না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আশা করি আজকের পর কিন্তু তোমরা খুব সহজেই পারবে। এই কয়েকটা একটু মুখস্থ রাখতে হবে বাবা, এগুলোর বাইরে কিন্তু মানে হয় না। কিন্তু তুমি তো ওই নামগুলো, ফুল, ফল, নদী, পর্বত, সাগর, বা নীতি, শাস্ত্র, অক্ষর, এই যে শব্দগুলো, এই সচিব, মন্ত্রী, এইগুলো তুমি যদি মনে রাখতে না পারো, তাহলে কিন্তু তোমার পক্ষে সমস্যা হবে। এগুলো একটু মনে রাখতে হবে। এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার আশা করি কোনো ক্ষেত্রে মধ্যপদলোপী সমাস বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস চিনতে অসুবিধে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরের দিন কিন্তু আমরা রূপক কর্মধারয় সমাস চিনবে কি করে ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে আমি বুঝিয়ে দেব। এটাও তোমাদের কাছ থেকেই কোয়ারি এসেছে। আমি অ্যাকচুয়ালি যেগুলো কোয়ারি এসছে আমি সেগুলোই এই মুহূর্তে দিচ্ছি, কারণ আমার ইচ্ছে ছিল যে আমি প্রত্যেকটা ভাগ, মানে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এগুলো প্রত্যেকটা ভাগকে আমি একটা একটা ক্লাসে করে দেবো। কিন্তু যেহেতু তোমাদের বিভিন্ন কোয়ারি গুলো পার্ট পার্ট এসছে, কোনোটা আমাদের ফেসবুক পেজ থেকে এসেছে, কোনোটা আমাদের ইউটিউবে কমেন্টে এসেছে, তো সেগুলো আমি দিচ্ছি। তো একই রকম ভাবে তোমরাও যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমি সেটাকে দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব যাতে তোমাদের যে কোনো সমস্যাগুলো সমাধান আমি করতে পারি। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করে যাবে, আর যারা নতুন তারা চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি অল করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, পরের ক্লাসে অবশ্যই থাকার চেষ্টা করো এবং পরের ক্লাসটা করার চেষ্টা করো। ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরে দেখা হবে নতুন একটি ক্লাসে। ওকে, টাটা, বাই।